হ্যাংলা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক রান্নাই আছে যেগুলো খুব সুস্বাদু, কিন্তু একটু সময় লাগে বলে আমরা চট করে সেগুলো বাড়িতে বানাতে পারি না। তারই সহজ পদ্ধতি আমি খুঁজতে গিয়ে পটলের দোরমা এইভাবে বানিয়েছি। আপনারাও বানান, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এর জন্য প্রথমেই লাগছে পটল, দুটো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, নুন, চিনি, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। 100 গ্রাম পনির হাতে একটু গুঁড়ো করে নিয়েছি। 3 টেবিল চামচ চার মগজ, তার সাথে 12টা কাজু বাদাম, হাফ সেদ্ধ আলু, 2 টেবিল চামচ কিশমিশ ভালো করে ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রাখার দরকার নেই, হাফ ইঞ্চি আদা, আর লাগছে 1 চামচ ঘি। আর নিয়েছি টমেটো পিউরি, আপনার কাছে না থাকলে একটা টমেটো পেস্ট করে নেবেন। পটলটা ধুয়ে দুদিকে কেটে নেব, তারপর খোসাটা এইভাবে চেঁচে নেব। মাঝখান থেকে একটা ফালি করে নেব। তারপর চামচের সাহায্যে অতি সহজেই এর আঁতিটা বেরিয়ে আসবে, কোনো সময়ই লাগবে না। এইভাবেই সব পটলগুলো কেটে নেব। এর আঁতিগুলো 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটাও রেডি হয়ে গেছে। এবার কাটা পটলগুলোর ওপর হলুদ আর নুন ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার ভাজার পালা। পুরো রান্নাটাই হবে কিন্তু সাদা তেলে। 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ মেখে মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব মিডিয়াম হিটে, যতক্ষণ না পটলগুলো হালকা লাল রং আসছে। পিঠগুলো বেশ হালকা রং এসে গেছে, এবার তুলে নেব। পটল ভাজার পর 1 টেবিল চামচ মতো তেল রয়ে গেছে, ওর মধ্যেই দিয়ে দেব পটলের আঁতি আর কাঁচা লঙ্কা পেটে রাখাটা। 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। এর মধ্যেই মিশিয়ে নেব পনির টুকরো করে রাখা। পনিরটা কিন্তু মিহি পেস্ট করবেন না, হাতে করে একটু গুঁড়ো করে নিলেই হবে, একটু দানা দানা থাকলেই ভালো লাগে। মিনিট খানেক মতো পনিরটা মিশিয়ে নেব পটলের আঁতিটার সাথে। এবার দিয়ে দেব মেখে রাখা হাফ সেদ্ধ আলুটা। আরও 1 মিনিট সবগুলো ভেজে এর মধ্যেই দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। হাফ চামচ চিনি এর মধ্যে মিশিয়ে নেব। ধুয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দেব। মিশিয়ে পুরটা ঠান্ডা করতে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার পটলের মধ্যে ভরে নেব। এই পুর ভরা দেখুন কত সহজ, একটু সময় লাগে না, অথচ খেতে কিন্তু লাগবে সেই অথেন্টিক পটলের দোরমার স্বাদ। সব পটলগুলোর মধ্যে পুরগুলো ভরে রেডি করে নিয়েছি। এবার গ্রেভির জন্য সব গুঁড়ো মশলাগুলো একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব জল দিয়ে। এর জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যেই দিয়ে দেব অল্প জল, দিয়ে এটা একটা গুলে পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যেই দিয়ে দিলাম গোটা তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা যে নিয়েছিলাম সেটা ফাটিয়ে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদাটা।
আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার মিশিয়ে দেব টমেটো পিউরি। পিউরিটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব মশলার পেস্টটা। ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। চারমগজ আর কাজু বাদামটা একসাথে বেটে রেখেছি, সেটাই দিয়ে দেব এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম নুন, আর মিক্সিটা ধুয়ে জলও দিয়ে দেব এর মধ্যে। গ্রেভিটা বানানোর জন্য আমি মোট 200 ml জল দিয়েছি। জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব পুর ভরে রাখা পটলগুলো। ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পটলটা পুরো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এটা মোট সময় লাগবে 12 থেকে 14 মিনিট মতো। পটলটা ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একবার খুলে মাঝে চেকও করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, 2টো কেটে রাখা কাঁচা লঙ্কা, ঘি 1 চামচ, আর গরম মশলা গুঁড়ো। সবগুলো ভালো করে ছড়িয়ে মিশিয়ে নেব। মিনিট খানেক মতো ঢাকা দিয়ে রান্না করলেই রেডি পটলের দোরমা। এবার এটা পোলাও, রুটি, লুচি, পরোটা যে কিছুর সাথে আপনি পেয়ার আপ করতে পারেন। আমি কিন্তু এটা ভালো লাগবে বলে ওপরে ভাজা কাজু বাদাম একটু ছড়িয়ে দিয়েছি।